মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনেন শোনেন, আপনারা আসলেই মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। মিন্টু ভাই, যখন ডাক্তার সাহেব বাসায় ছিলাম তখন কেবলা এই দিক দেখলাম যে না এটা। শোনেন, আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকের শাস্তি আপনাদের। এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কথা, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আচ্ছা আমাকে প্রশ্ন করে দেন কেন আপনারা? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিস। শোনো, তুমি ভালো হয়ে যাও, তুমি গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না? আমাদের অর্থ অস্ত্র জনম কিছু নাই, তবে আল্লাহ আছে আমাদের। তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে, সাবধান হয়ে যাও। যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে, নোংরামি করে, ঘাট ধরে নামা দিবেন তাকে। পাবেন আপনারা? আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে। আল্লাহর নাম নিয়ে ভারতের নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কথাবার্তা হয় কি একটু? হ্যাঁ, সম্পর্ক উস্তাদ শাগরিদ সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়। যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না? কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন, খুব ভয় লাগে। একটা কথা শুনুন, যখন বলছেন, শোনেন কথা শুনেন। আল্লাহ বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। নাউজুবিল্লাহ। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানার নিচে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন? আল্লাহ কবুল। বিভক্ত থাকবেন না। যদি ডাক আসে আহলে হাদিসদের পক্ষ থেকে সৌরওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কে কে যাবেন না? হাত তুলেন। হাতটা তুলেছে কে? দেখেন আব্দুল সালাম ভাই, তবে আপনারা যাবেন মনে হচ্ছে, তাই না? সত্যি? না না, যখন ডাক আসবে আপনি আমাকে দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো এখানকার প্রধান অতিথিকে থাকবেন, এখানকার সভাপতিকে থাকবেন, প্রধান বক্তাকে থাকবেন, কার আয়োজন করবেন, কার ব্যানারে হতে হবে। আমার মধ্যে যত ইবলিস আছে, হ্যাঁ, ওই সমাবেশে যাওয়ার পথ এমনি বন্ধ হয়ে যাবে। আপনাদের সমস্যা, এটা আপনারা সমাধান করেন, আমরা খুবই উপকৃত। আমার কথা তো বলতেছি, আমি তো আপনার সাথে একমত, আমি তো আমার কথাই বলছি। আপনি দাওয়াত দিতে আসবেন, তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে। আমার কথা তো বলছি, আপনার কথা বলছি। শোনেন, একটা পোস্টার ছাপাতে গিয়ে 4 বার ছাপাইছি, শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে। কোনদিনে বিপদে পড়েছেন আপনি? শেষে বললাম, একবার করলাম প্রধান অতিথি, আর একজন করেছে সভাপতি, তো বলছেন না সভাপতি করতে হবে। প্রথম করেছিলাম কি প্রধান বক্তা, সভাপতি একজন করা হয়েছে, প্রধান অতিথি একজন করা হয়েছে, তো বলছে না এটা চলবে না।
এটা আমাকে করতে হবে প্রধান অতিথি। কি প্রধান অতিথি? ঠিক আছে, করা হলো। তো যাকে সভাপতি করা হয়েছিল তিনি বলছেন যে ঠিক আছে তাহলে আমাকে প্রধান বক্তা করেন। ঠিক আছে, করা হোক। গুঁতাগুতি আর কেতকুতু এত বেশি, শেষে বললাম দয়া করে আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে দেব। বুঝেননি কথা? আমরা কত ভালো, চিন্তা করেছেন ভিতরে কত ইখলাস বলেন তো। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আল্লামা আব্দুস সাত্তার ত্রিশালী, আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা হাফিজ আনিসুর রহমান, আল্লামা কি আব্দুর রফ সালাফি, কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন। যখন দিয়েছেন তখন শুরু করেছেন, কার নাম পিছে না উল্টা পিঠে লেখা আছে কিছু দেখতেন না। আর আমাদের মধ্যে এত শিক্ষা, এত দীক্ষা, এত ডিগ্রি, এত অহংকার। ডিগ্রি যেমন বেশি, অহংকার তেমন বেশি। ওইটাই মাপকাঠি হয়েছে। আল্লাহ যেন আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়াত দূর করে দেন, বলেন আমিন।